হ্যালো গাইস, আমরা অলরেডি নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করে নিয়েছি। নাম্বার সিস্টেম কি আর কি কি টাইপসের নাম্বার সিস্টেম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা জানি যে নাম্বার সিস্টেম হচ্ছে কি চারটে। একটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, দেন অক্টাল নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমে আমরা দেখেছি যে নাম্বার এখানে দুটো ডিজিটস আছে, একটা 0 ডিজিটস, একটা হচ্ছে 1 ডিজিটস। তো আজকে আমরা এই ক্লাসে বাইনারি থেকে কি করে অক্টাল কনভার্সন, বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সনের উইথ এক্সাম্পল আমরা দেখব। তো ফার্স্টে হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমটা কি। বাইনারি নাম্বার সিস্টেম ইজ সিম্পল। কেন? কারণ এখানে আমাদের দুটো ডিজিট আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। পজিশন অফ 0 and 1 ইন বাইনারি নাম্বার ইন্ডিকেটস ইটস ওয়েট। তার মানে কি, যে একটা বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করছে কিভাবে, তার পজিশন হিসাবে কিন্তু একটা ওয়েট আছে, সেই ওয়েটের থ্রুতেই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। হায়ার পজিশন টু দা লেফট ইজ অ্যান ইনক্রিজিং পাওয়ার অফ 2। তার মানে কি, যদি লেফট থেকে যদি আমরা রাইট সাইডের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু ভ্যালু বা ডিজিটসের বা যেটা 0 1 বিট তার পজিশনের ভ্যালু কিন্তু ইনক্রিজ হয়। আমরা একটা যদি এক্সাম্পল নিই, সাপোজ এদিকে ফার্স্ট 0, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4। ওকে, তো এই পজিশনের ভ্যালু কত? 1। এই পজিশনে 2, এই পজিশনে 4, এই পজিশনে 8, এই পজিশনে 16। সাপোজ ধরুন একটা যদি বাইনারি আছে কি 1 1 1 1 1, ঠিক আছে, এটা একটা বাইনারি নাম্বার। বাইনারি নাম্বারের বেস 2। এখানে দেখো 16 প্লাস 4, 16 প্লাস 8 24, 24 প্লাস 4 28, 28 plus 2 30, 31। that means this is equivalent to 31, that is decimal number system। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে এই পজিশনে বিটের ভ্যালু কত ছিল? 1। এই পজিশনে 2, এই পজিশনে 4, এই পজিশনে 8, দেন 16। সেই পয়েন্টেই এখানে ডিনোট করা হয়েছে হায়ার পজিশন টু দ্য লেফট ইজ অ্যান ইনক্রিজিং পাওয়ার অফ 2। এবার বাইনারি কনভার্সনে আমরা দেখবো যে তিনটে টাইপ, আমরা 3 টাইপস করছি কি। একটা বাইনারি থেকে অক্টাল কনভার্সন, বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন। তো সবার ফার্স্টে আমরা আরেকটা যদি একটা পয়েন্ট যদি ক্লিয়ার করা যায়, সেরকম আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা জানি, তাই না? ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে কি হয়, 198 এর বেস কত? 10। আমরা এখানে কি দেখো 1 into 10 to the power 2 plus 9 into 10 to the power 1 plus 8 into 10 to the power 0। এখানে কি, এটা ইউনিটস, এটা 10, এটা 100। পজিশনাল ওয়েট, এটাকেই বলছে পজিশনাল ওয়েট। সেম আমরা এবার চলে যাই কনভার্সনের ক্ষেত্রে, কি করে কনভার্ট করা যায় বাইনারি থেকে অক্টাল। তো সবার ফার্স্টে দেখো এখানে একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, যেখানে কিছু এক্সিস্টিং বিট রয়েছে 1 0 0 1 1 0 1 0 1 0 1।
এই যে বাইনারি নাম্বারটা রয়েছে, এই ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার এটা কত হবে, এটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? এটা ক্যালকুলেট করতে হবে এইভাবে, আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিজিটটাকে লিখে নিচ্ছি লেফট টু রাইট, 1 0 1। ওকে, এটাকে হচ্ছে তিনটে বিটে আমরা সেপারেট করব। এটা একটা সেপারেট করলাম, দেন হচ্ছে 0 1 0, এটা একটা সেপারেট, মানে কি এটা একটা হলো, দেন এটা, দেন হচ্ছে 1 1 0, দেন হচ্ছে 0 1। ওকে, আর আমরা এখানে একটা 3 ডিজিটে অক্টাল নাম্বার কিন্তু রিপ্রেজেন্ট হয়। কেন? কারণ হচ্ছে অক্টাল নাম্বারের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 7 8টা ডিজিট আছে, আর এই 8টা ডিজিটকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে কটা বিট লাগবে? তিনটে। কিরকম? 0 0-তে হচ্ছে আমরা 0, 0 0 1-এ হচ্ছে 1, 0 1 0-তে হচ্ছে 2, 0 1 1-এ হচ্ছে 3, 1 0-তে হচ্ছে 4, 1 0 1-এ হচ্ছে 5, 1 1 0-তে হচ্ছে 6, 1 1 1-এ হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে অক্টাল নাম্বার। নেক্সট যদি 7 এর পরে কথা বলো তো 1 0, 7 এর পরে হচ্ছে আমাদের 1 0। তো এর ইকুইভ্যালেন্ট আমাদের বাইনারি ভ্যালুটা হবে কি? 0 0 0, আর 1 এর জন্য হচ্ছে কি 0 0 1। তাহলে 1 0 0 0-তে আমাদের এটা হচ্ছে 10 রিপ্রেজেন্ট হবে। এটা হচ্ছে অক্টালে, কিন্তু এটা হচ্ছে আমাদের অক্টাল, এটা হচ্ছে বাইনারি। ওকে, সো এখানে আমরা দেখছি এটা কত নম্বরকে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে, এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে 5। দেন হচ্ছে 0 1 0, এটা রিপ্রেজেন্ট হচ্ছে 2 অক্টালে, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2। তাহলে আমাদের কাছে নাম্বারটা এখন অকার করছে 2 3 2 5। This is the octal number. Okay, so this is the equivalent of this octal number. তাহলে এটা হলো আমাদের বাইনারি থেকে অক্টাল নাম্বারের কনভার্সন। নেক্সট হচ্ছে আমরা দেখব হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল নাম্বার কিভাবে কনভার্ট করা যায়। তাহলে হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল। তাহলে হচ্ছে বাইনারি নাম্বার হচ্ছে আমরা একটা নিয়ে নিই এক্সাম্পলের রূপে 1 0 1 1 1। আমরা এখানে পয়েন্টের নাম্বার কিন্তু নিচ্ছি, দেন হচ্ছে আরেকটা 1 নিলাম, দেন 1 1 0 1। এই বাইনারিতে রয়েছে, এই বাইনারি নাম্বারটাকে আমাদের বলতে হবে যে ডেসিমালে কত হবে। তাহলে হচ্ছে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে কি, এখানে দেখো, এখানে যদি আমরা বাইনারি ভ্যালুগুলোকে লিখি, এখানে হচ্ছে 1 1 0 1, এইদিকে হচ্ছে 1 1 1, চারটে 1 আছে তাই না, দেন হচ্ছে 0 1। তাহলে হচ্ছে পজিশন ওয়েট থাকছে, এই পজিশনে কত 2 টু দি পাওয়ার 0, এই পজিশনে 2 টু দি পাওয়ার 1, এই পজিশনে 2 টু দি পাওয়ার 2, এইটা পজিশন হচ্ছে 2 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5। আর এটার ক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -4। তো এখানে ক্যালকুলেশনটা কি করে হবে? তো আমরা এখানে ক্যালকুলেশনটা এইভাবে করব, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5। এখানে দেখো জিরোর সাথে যে 2 টু দি পাওয়ার 4 যদি মাল্টিপ্লাই করা হয়, সেক্ষেত্রে কি আসবে? জিরোই আসবে, তো আমরা ডাইরেক্ট জিরোই লিখছি, প্লাস
পরেরটা কি আছে, 1 বিট আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3। পরেরটা কি আছে, 2 টু দি 1 আছে বিটটা, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস পরের বিটটা কি আছে 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1। পরের বিটটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 আছে, তাই না? তাহলে এখানে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। আর এখানে হচ্ছে কিন্তু আমাদের পয়েন্ট, তাহলে পয়েন্টের ক্ষেত্রে আমরা এখানে এদিকের ক্যালকুলেশনটা করে নিই। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস পরের বিটটা 1 আছে, 2 টু দি পাওয়ার -2, তারপরের বিটটা 0 মানে হচ্ছে 0 আছে, সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে 0ই আসবে, তো আমি এটা 0 লিখে নিলাম। দেন হচ্ছে 1 বিট আছে 2 টু দি পাওয়ার 4, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটা হলো। এবার হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করছি কি 2 টু দি 5 মানে কত, 32, এখানে 0, 2 টু দি 3 মানে 8, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 1 মানে 1, আর এখানে থাকছে 2 টু দি 1 মানে হচ্ছে এদিকে 2, তারপর 2 হলো এদিকে 1 হয়ে গেল, 2 টু দি 0 মানে হচ্ছে 1। তাহলে এটা একটা আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি জাস্ট আন্ডারস্ট্যান্ড করার জন্য ক্লিয়ারলি। সো এই জায়গাটাতে কি হচ্ছে বলতো, 1/2 প্লাস এখানে হচ্ছে 1/4 প্লাস 1/16। ওকে, তাহলে আমরা এখানে যদি সাম ক্যালকুলেট করি, 32 আর 8 কত হচ্ছে 40, 40 আর 4 44, 44 আর 2 46, 46 আর 1 47, তাহলে হচ্ছে এইদিকে 47, আর এইদিকে হচ্ছে কত 1/2, এটা যদি আমরা ক্যালকুলেট করি তার মানে হচ্ছে 16, এখানে হচ্ছে 8 প্লাস 4 প্লাস 1, আমরা আর ব্র্যাকেট ইউজ করব না, আমরা হচ্ছে 47.8, 8 আর 4 কত হচ্ছে 12, 12 একে 13, তার মানে হচ্ছে 13/16, 13/16 মানে কি 13 আমরা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 0 নিলাম, কমার দিব, তাহলে হচ্ছে 8 বার দিচ্ছি, তাহলে আর কত হচ্ছে 128, তাই না? আসলো হচ্ছে রিমাইন্ডার কত 2, 0 আসলো। দেন হচ্ছে আবার একবার দিব, তাহলে 4 আসলো, আবার একটা 0 নিলাম, দেন হচ্ছে 2 হবে 32, আসলো হচ্ছে কত 8, 0 নিলাম, তাহলে হচ্ছে 516 আসছে, তাহলে এটা ম্যাচ করলো, ঠিক আছে, আমাদের এটা আসলো, তাই না? তাহলে এখানে 0 কেন, এটা 0 হবে না, 8125, তাহলে এখান থেকে 8125, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তাহলে হচ্ছে আমাদের এই যে নাম্বার সিস্টেমটা, এখানে এই যে নাম্বার সিস্টেম বাইনারি নাম্বারতে যে নাম্বারটা ইনপুট নিয়েছিলাম, সেই ডেসিমাল নাম্বারে কিন্তু ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা। এখানে আরেকটা প্রসেস রয়েছে, এই হচ্ছে দশমিকের পরের যে বাইনারি ডিজিটস গুলো রয়েছে তাকে ক্যালকুলেট করার জন্য। সাপোজ আমাদের কাছে কি ছিল 0 বিট, দেন হচ্ছে 1101, ঠিক আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে এটাকে করতে পারছিলাম এটা এইভাবে করে, আমি একটু ব্রেক করে লিখে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কি 2 টু দি পাওয়ার -1, তাহলে এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 মানে কত, মানে হচ্ছে 1/2, মানে হচ্ছে এটা। দেন হচ্ছে 1 বিট আছে 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/4, 1/4 মানে কত 2500। দেন হচ্ছে এখানে বিটটা 0, এখানে যেহেতু বিটটা 0 সেই জন্য হচ্ছে আমাদের এখানে 0 আসবে, তাই না, 0। দেন হচ্ছে এখানে বিটটা হচ্ছে 1, তাহলে 2 টু দি পাওয়ার 4,
তাহলে কত হচ্ছে, এখানে হয়ে গেল 625। তাহলে আমরা এখানে যদি পুরো সাম করি তাহলে আসবে আমাদের 8125। ওকে, আমরা হচ্ছে এটা উইদাউট ডিভিশন প্রসেস, আমরা এখানে ভাগ করে সেই কাজটা করেছিলাম। মানে হচ্ছে এটা মানে কি 13/16, আমরা এটা ভাগ করে করেছিলাম, কিন্তু এখানে আমরা কি করলাম, ডাইরেক্টলি সেটা আমরা কাজটা করলাম। তাহলে এটাও একটা প্রসেস। বুঝতে পারলে তাহলে কি করে বাইনারি থেকে ডেসিমাল নাম্বার কনভার্ট করতে হয়। এবার হচ্ছে আমাদের কাছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নাম্বার। 3 নাম্বার হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম থেকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কনভার্সন, তাই না, আমরা এটা কনভার্সন করছি। তাহলে একটা এক্সাম্পল নিয়ে নিই। তাহলে সাপোজ আমাদের কাছে হচ্ছে বাইনারি নাম্বার নিতে হবে, তাই না, বাইনারি নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমাদেরকে বাইনারিটাও লিখে নিচ্ছি একটু। তাহলে দেখো বাইনারি হেক্সাডেসিমাল মানে ক্ষেত্রে কি হয়, আমরা যদি হেক্সাডেসিমালটাই লিখি, হেক্সাডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার, তাহলে কি হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। তাহলে জিরোর ক্ষেত্রে এখানে হেক্সাডেসিমালের বেস কত, 16। তার মানে কি সেটা হচ্ছে সেখানে 16টা ডিজিট প্রেজেন্ট রয়েছে, 0 থেকে F অব্দি কটা ডিজিট আছে, 16টা, বেস 16। তাহলে হচ্ছে আমরা যদি এখানে ইনপুট নিয়ে থাকি 1 1 1 1, দেন হচ্ছে 0 1 1 0 1 0 1, ঠিক আছে, এটা হচ্ছে আমরা বাইনারিতে নিয়েছি। তাহলে হচ্ছে এটা 16 বেসে কত হবে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো লেফট টু রাইট যেভাবে করে বাইনারি থেকে অক্টাল করলাম সেই সেম প্রসেসে আসবো বাইনারি হেক্সাডেসিমাল নাম্বার। কিন্তু সেই বাইনারি থেকে যখন বাইনারি থেকে অক্টাল করেছিলাম ক বিট নিচ্ছিলাম, 3 বিট, এখানে আমরা 4 বিট করে নিব। তো 16টা ডেটাকে রিপ্রেজেন্ট করতে আমাদের হচ্ছে 4টা বিটের ডেটা লাগছে। তাহলে এখানে 1 2 3 4, 1 এর ক্ষেত্রে 1 2 3, এটার ক্ষেত্রে হচ্ছে 0 0 1 0, 3 এর ক্ষেত্রে হচ্ছে 0 0 1 1, 4 এর ক্ষেত্রে 0 1 0 0, 5 এর ক্ষেত্রে 0 1 0 1, 6 এর ক্ষেত্রে হচ্ছে 0 1 0, এখানে মানে এটা, দেন হচ্ছে 0 1 1 1, দেন হচ্ছে 1 0 0 0। পজিশন এখানে 1 2 4 8, তাহলে এই বিটটা 1 হলো। দেন 9 এর ক্ষেত্রে 1 0 0 1, এর ক্ষেত্রে হচ্ছে 1 0 1 0, বি এর ক্ষেত্রে 1 0 1 1, দেন সি এর ক্ষেত্রে 1 1 0 0, ডি এর ক্ষেত্রে 1 1 0 1, ই এর ক্ষেত্রে 1 1 1 0, আর এফ এর ক্ষেত্রে হচ্ছে 1 1 1 1, হচ্ছে 4টে বিটই 1। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা বাইনারি ডিজিটস গুলোকে লিখে নিই, 1 লেফট টু রাইট 4টে করে বিট লিখতে হবে, 0 1 0 হলো। দেন তারপর হচ্ছে এটা গেল, দেন হচ্ছে আবার এই 4টে 1 1 0 1, এটা হলো। দেন 1 1 1, একটা 0 নিয়ে নিই, 4 বিট হয়ে যাবে। তাহলে এখানে এবার দেখো 0 1 0 1 মানে কত, তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে 5। দেন হচ্ছে 1 0 1 1, তাহলে 1 0 1 1 কোথায় আছে, এই যে, তার মানে হচ্ছে বি। এবার হচ্ছে 0 1 1 মানে কত, 0 1 1 মানে হচ্ছে 7।
আমরা কি পেলাম 7b5 16। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম কি করে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নাম্বার কনভার্ট করা যায়। তাহলে এখানে আমাদের বাইনারি থেকে যে কনভার্সন গুলো রয়েছে, বাইনারি থেকে অক্টাল হলো, বাইনারি থেকে ডেসিমাল হলো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল হলো। ঠিক আছে, যদি বুঝতে না পারো আবার নতুন থেকে ভিডিওটা দেখো। আর আমরা কিন্তু অলরেডি নাম্বার সিস্টেম বুঝিয়ে দিয়েছি, আর বাইনারি নাম্বারও কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে প্রিভিয়াস ভিডিওতে। ওকে।